2013 সালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতাল মেডিকেল কলেজের স্বীকৃতি পায়। তারপর থেকেই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক ভবনে স্বল্পতা দেখা দেয়। এরপর 2018 সালে প্রায় 10,000 কোটি টাকার আবাসন ভবন ও একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প পায় হাসপাতালটি। আর এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা 2021 সালে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার 3 বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি শেষ হয়নি কোনো ভবনের কাজ। উল্টো কয়েক মাস যাবৎ বন্ধ রয়েছে এই নির্মাণযোগ্য। অভিযোগ উঠেছে, হাসপাতালের প্রিন্সিপাল ভবন নির্মাণের বরাদ্দের টাকায় কিনেছেন হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র। বেশি টাকায় আসবাবপত্র ও যন্ত্রাংশ কেনায় টান পড়েছে নির্মাণ কাজে। তবে সব সমস্যা ছাপিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ করছেন এখানে সেবা নিতে আসা প্রার্থীরা। রোগী নিয়ে আসার পরে এখানে ভর্তি দিছে, ভর্তি দেওয়ার পরে নার্সদেরকে ডাক দেয়, নার্সরা আসলেও ওনাদের মন গড়া ওরকম করে ভালো করে ওনারা চিকিৎসা করে, অবহেলা করে চিকিৎসা করে। আমরা যে সমস্যার কারণে আসছি কেন, এখানে চিকিৎসার জন্য আসছি। ডাক্তারের ডাকলে ডাক্তার তো পাওয়াই যায় না, ডাক্তারের বদলে নার্সদেরকে ফাটায়, অনেক সময় ডাক্তারের কাজ চালায় দেয়। এখানে আনছি কেসের জন্য, সুস্থ হওয়ার জন্য, এখানে আইসা তো আরো অসুস্থ হয়ে যায়। এদিকে অনিয়ম, দুর্নীতি ও আবাসন সংকটের কারণে লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা বলে দাবি শিক্ষার্থীদের। আমাদের হলো আগের প্রিন্সিপাল আসাদ স্যার, উনার দুর্নীতির কারণে আমাদের মূলত ক্যাম্পাসটা হয়নি। আমাদের এক এক জায়গায় এক একজন ভাড়া থাকতে হচ্ছে। আমরা দীর্ঘ সময় বাইরে ছিলাম, নিজের সব ভাড়া দিয়ে আমরা থাকতাম এখানে, যাতে হোস্টেলটা খুবই তাড়াতাড়ি হয়, আমাদের ক্যাম্পাসটা হয়ে যায়, আমাদের থাকার ব্যবস্থাটা হয়ে যায়, তারপর আমাদের যে খাবার বা ডাইনিং এটা ঠিকভাবে হয়ে যায়। কারণ এটা না হওয়ার কারণে আমাদের পড়াশোনায় দেখা যায় হ্যাম্পার হচ্ছে। অপরদিকে ভবন নির্মাণে অনিয়মকারী দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এইগুলো সমাধানের জন্য পরিচ্ছন্নতা কর্মী থেকে আরম্ভ করে ডিরেক্টর সাহেব সম্বন্ধে সবার সাথে ব্যক্তিগতভাবে আমি সাক্ষাৎ করেছি, গ্রুপ বাই গ্রুপ। সেটা সম্পর্কে আমরা সচেতন করেছি। তারপরে আমরা দেখব কিভাবে এটার করা যায়, অবসান ঘটানো যায়, সেইভাবে আমরা নির্দেশনা দিব। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতাল দুর্দশা কাটিয়ে উঠে পুরো দমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।